আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এটা আমরা মানি না। আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে না। ধর্মে কে কোনটা গ্রহণ করবে বা অনুসরণ করবে এটা তার নিজস্ব ব্যাপার। আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপাই দেওয়ার কোনো অধিকার রাখি না, কিন্তু অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না। আমরা এটাকে একেবারেই মেনে নিতে রাজি নই। সুতরাং এখানে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর কোনো বিষয় নেই। আমরা সকলে বাংলাদেশি, আমরা সকলেই দেশের নাগরিক। এটা আমার যে অধিকার থাকবে, আরেকটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি যে দলেরই হন না কেন, সমান নাগরিক অধিকার তিনি পাবেন। কিন্তু আপনারা আমরা সবাই সাক্ষী, ইতিহাসের সাক্ষী। দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয় তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধান এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায়। আমরা এদেরকে ঘৃণা করি, এই কাজকে আমরা নিন্দা করি। সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয়, আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে দেখা করা, মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়া। এই জন্য যখন কোনো সমস্যা আমাদের সামনে আসে, বিপদ আসে, আমরা জিজ্ঞেস করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের। আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ। আপনারা আশা করি খেয়াল আছে, তারপরেও আমি দুই একটা জিনিস একটু আপনাদের সামনে আনতে চাচ্ছি। 2022 সালে পঞ্চগড়ে করতোয়া নদীতে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি ফেসবুকে দেখার সাথে সাথে আমাদের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলাম যে ফেসবুকে তো অনেক সময় অনেক কিছু আসে, এটা কি সঠিক? তারা তখন জানেন না, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা জেনে ফেলেছি। তারা বললেন যে আমরা চেক করে আপনাকে জানাচ্ছি। 5-10 মিনিটের ভিতরেই চেক করে বললেন যে ঘটনা সঠিক এবং খুবই মর্মান্তিক। আমরা জেনেছি বিকালের দিকে। চেষ্টা করলাম যে ওই দিন বিকালে আমরা ফ্লাই করতে পারি। বিপদে মানুষ পড়েছে, বন্ধু চেনা যায় বিপদের সময়। সুসময় তো মিষ্টির তুড়া নিয়ে আমার কাছে যে কেউ আসতে পারবে, প্যাকেট নিয়ে আসতে পারবে, কিন্তু আমার বিপদের সময় কে আমার পাশে এসে দাঁড়াবে, সেটা হচ্ছে বড় বিষয়। আমরা ওই দিন পারি নাই এবার। পরের দিনই সকালের ফ্লাইট ধরে আমরা চলে গেছি। আমরা কৃতজ্ঞ এত ব্যথা বেদনা বুকে থাকা সত্ত্বেও সেখানকার মানুষগুলোকে আমাদেরকে অত্যন্ত আন্তরিক এবং উষ্ণভাবে গ্রহণ করেছে। আমরা তাদের প্রতি কোনো দরদ এবং দয়া দেখাতে চাই। আমরা গিয়েছি, আমার এক ভাই আমার এক বোন বিপদে পড়েছে, ভাই হিসাবে সেখানে সহানুভূতি করি এবং এটাকে আমাদের নৈতিক দায়িত্ব আমরা মনে করছি। টাঙ্গাইলে একটি পরিবারের 8 জন লোক, শুধু তাদের পরিবারের দাদু ছাড়া সবাই একটা যানবাহন দুর্ঘটনায় শেষ, একসাথে শেষ, স্পট ডেথ। সেটাও 22 সালের ঘটনা। আমরা জানার পরে অ্যাডভান্স আমাদের লোকদেরকে পাঠিয়েছি এবং বলছি ওখানে অবস্থাটা কে আছে এই পরিবারে, বাকি আছে। দেখা গেল যে 82 বৎসরের একজন বৃদ্ধ মহিলা ছাড়া আর কেউ নেই, সব শেষ। ঘরদুয়ারের কী অবস্থা আমরা খবর নিলাম। তারপরে আমরা দায়িত্ব নিলাম যে ওনার বাকি জিন্দেগি যতদিন উনি বেঁচে থাকবেন, উনি যেন একটু কমফোর্টেবলি বেঁচে থাকেন, সেই জন্য তার মাথার উপরে একটা ছায়া তৈরি করে দেওয়া হচ্ছে। এবং আমরা এও বললাম যে উনি যতদিন বেঁচে আছেন তিনি বৃদ্ধ ভাতা পান কি না এটা আমাদের জানার কোনো দরকার নেই। আমাদের পরিবারের সদস্য হিসাবে আমরা তাকে আমাদের পাশে রাখি। আমরা এখন এটা কন্টিনিউ করছি, আমরা এটা বাদ দিই। কক্সবাজারের রামুতে ঠিক সিমিলার, আপনাদের মনে থাকার কথা যে আপনাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিছু লোক তারা বের হয়েছিল, তারা ক্রাশ হয়ে গেছে। সেই পরিবারের মাত্র 2 জন জীবিত ছিল। আমরা আপনাদের লোকরা পৌঁছার আগে আমাদের লোকরা এবং ওনারা দেখে বিস্মিত হয়েছেন যে আমাদের আগে আপনারা পৌঁছে নিয়েছেন।
আমরা এটা এই কারণে যাইনি যে দুনিয়ার কেউ আমাদেরকে বাহবা দিবে, খুশি হবে, অথবা আমাদের ব্যাপারে ভুল ধারণা ভাঙাবো। আল্লাহ সাক্ষী আমরা এখানে যাই। আমরা গিয়েছি নাগরিক মানবিক অনুভূতির জায়গায় যেতে হবে। এবারকার এই বিশাল ঘটনা যখন দেশে ঘটে গেল, সাথে সাথে বসে এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, কারণ অতীতের অভিজ্ঞতা তো তাই আমাদের। যখন রাম মন্দিরের উপরে একটা সমস্যা হয়েছিল, আপনারা বয়স যাদের হয়েছে তারা অনেকেই সাক্ষী, সেই দিনে আমরা কিন্তু এক সপ্তাহ একটানা মন্দিরগুলো পাহারা দিয়েছি। আমরা বলেছি যে রাম মন্দিরে বাবরি মসজিদে আঘাত দেওয়ার কারণে এদেশের মুসলমানরা, সারা দুনিয়ার মুসলমানরা আঘাত পাইতেই পারে। বাংলাদেশে একটা মন্দিরে আঘাত লাগলে সারা দুনিয়ার হিন্দুরা আঘাত পাইতেই পারে, কিন্তু যে দোষ করেছে তার দায় তো তার উপরে পড়তে হবে, নির্দোষ মানুষের উপরে তো তার কোনো দায় পড়তে হবে। এই নির্দোষ মানুষগুলোকে এখানে অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে তারা যেন মর্যাদা এবং ভয় ভীতিহীন অবস্থায় থাকতে পারে। আপনারা সেই সময় দেখেছেন 17টা মন্দির থেকে চোররা এসেছিল লুণ্ঠন করতে, আমরা হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। এবারও আমরা এই বিষয়ে সামনে রেখে প্রথম দিন থেকে আমরা দেশবাসীকে যেমন আহ্বান জানিয়েছি, পার্টিকুলারলি আমাদের সংগঠনকে দায়িত্ব নিয়েছি। আমরা এই ব্যাপারে কয়েকটা কাজ করেছি। প্রথমেই বলেছি আগে লাঠি হাতে পাহারায় চলবে, এবং শুধু হিন্দু সম্প্রদায়, এই দেশে অন্য যে কোনো সম্প্রদায়ের লোক যদি ইনসিকিউর ফিল করে, নিরাপত্তাহীনতা তারা ফিল করে, তাহলে তাদেরকে আশ্বস্ত করে, প্রয়োজনে তাদের সাথে তাদের বাড়ি ঘরে থাকার জায়গা দিলে থাকো, আমরা আছি, আমরা সবাই এক, আমরা ভাই ভাই, এই সমাজে বিভাজন হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিব না, অন্তত ধর্মের ভিত্তিতে আমরা দিব নাই। তারপরে আমরা বলেছি যে ইমিডিয়েটলি সেখানকার প্রশাসন, আমরা জানি এখন সারা বাংলাদেশে কোলাপস, রাস্তাঘাটে দেখছেন কোনো পুলিশ নাই, কোনো কি বলে ট্রাফিক নাই। এখন ট্রাফিকের কাজ করতেছে ছোট ছোট ছেলে মেয়েরা, তারা করতেছে কাজ। আমি আস্তে আস্তে বলছিলাম যে এখন জনগণের সরকার চলতেছে, আজকে রাত থেকে প্রতিষ্ঠিত হবে ইন্টারিম গভর্নমেন্ট, আর আরও কিছুদিন পরে আসবে দলীয় গভর্নমেন্ট। তো জনগণের এই সময়টা তো আসলে অরক্ষিত বাংলাদেশ, এই সময় আমরা মনে করি সুরক্ষা দেওয়ার দায়িত্ব সকলের।